হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে ত্রিভুজ অঙ্কনের প্রত্যেকটা পদ্ধতি আলাদা আলাদাভাবে বিস্তারিত তোমাদের সামনে বলবো। ভিডিওটা একটু স্কিপ করবে না, সঙ্গে থাকবে। চলো তাহলে শুরু করা যাক আজকের বিভিন্ন পদ্ধতিতে ত্রিভুজ অঙ্কন। বিশেষ করে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে এই ত্রিভুজ অঙ্কন পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে দশম শ্রেণীতে পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে এই ত্রিভুজ অঙ্কন ভীষণভাবে কাজে লাগে। তবে চলো শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য বলা থাকলে। তিনটি বাহুর দৈর্ঘ্য বলা থাকলে সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজ হতে পারে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বলে দেয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে সেটা সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু আর সমান দুটি বাহুর দৈর্ঘ্য বলা থাকবে। আর বিষমবাহুর ক্ষেত্রে প্রত্যেকটি ত্রিভুজের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদাভাবে বলে দেওয়া থাকবে। পরেরটা হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য যে কোনো একটি কোণ, মানে দুটি বাহুর দৈর্ঘ্য বলা থাকবে এবং কোণটি অন্তর্ভুক্ত কোণ বলে দেওয়া থাকতে পারে বা যে কোনো একটি কোণ বলে দেওয়া থাকতে পারে। 3 নম্বর, একটি বাহুর দৈর্ঘ্য যে কোনো দুটি কোণ। এই একটি বাহুর দৈর্ঘ্য যে কোনো দুটি কোণ সেটা অসমানও হতে পারে অথবা সমানও হতে পারে। 4 নম্বর, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ তো অঙ্কন করতেই হবে, তার সঙ্গে সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য বলা থাকতে পারে অথবা অতিভুজ বা যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বলা থাকতে পারে। এই টাইপের ত্রিভুজ অঙ্কন পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। আরেকটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের মধ্যেই থাকে। এক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান বলা থাকে এবং একটা দৈর্ঘ্যের বলে দেওয়া থাকতে পারে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।